কথা। তাহলে আমরা জানি যে এইসব অঙ্কে আমরা কি নিয়ে আসবো, সবসময় শতকরা নিয়ে আসবো, তাই না? 100 হলে কি করবো, এখানে 100 গুণিত 100 ভাগ 125, ওকে টাকা। এখন আমরা এখানে কি করব, এটাকে লঘিষ্ঠকরণ বা কাটাকাটি করব। তাহলে লঘিষ্ঠকরণ বলতে কি বোঝানো হয়, যদি পরীক্ষা এমসিকিউতে আসে যে লঘিষ্ঠকরণ কি, তাহলে বা লঘিষ্ঠকরণে কোনটা দিয়ে ভাগ করতে হয় বা কোন পদ্ধতি দ্বারা ভাগ করতে হয়, মনে রাখবো যে লঘিষ্ঠকরণে সবসময় সাধারণ গুণনীয়ক বা গসাগু দ্বারা ভাগ করতে হয়, লব হরকে, ওকে। তাহলে এখানে আমরা ভাগ কাটাকাটি করি বা লঘিষ্ঠকরণ করি, যে যেমন 5 দিয়ে করি, 5 বেশি 100, এটা কত হবে, 5 25 125। সেম ভাবে 25 কে 25, 4 25 100, তাহলে কত হলো, 4 20 80 টাকা। কত পাইলাম আমরা, 80 টাকা পাইলাম, ওকে। তাহলে এখানে 80 পাইলাম, এখানে টাকা বা আমরা এখানে পার্সেন্ট ইউজ করতে পারি, যেহেতু আমরা শতকরার কথা নিয়েছি। তাহলে প্রশ্নে ওখানে শতকরা মানে ওই পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল, তাহলে শতকরা কমিয়েছিল, শতকরা খরচ কমিয়েছিল, শতকরা খরচ কমিয়েছিল, পূর্ব মূল্য কত ছিল 100, তারপরে আমরা কত পাইলাম 80, তাহলে কত হবে 20। এখানে শতকরা কথা বলেছে, তাই আমরা কি দেব, পার্সেন্ট দেব। এইভাবে আমরা অঙ্কটাকে লিখিততে সমাধান করতে পারবো। এই যে 20% উত্তর, আমাদের প্রশ্নের উত্তর হবে ক নাম্বারটা, ওকে। তাহলে এই প্রশ্নটাকে আমরা লিখিত না করে এমসিকিউতে কিভাবে সমাধান করতে পারি সেটাও শিখবো। এমসিকিউতে সবচাইতে মজার একটা জিনিস, এখানে শর্টকাট একটা নিয়ম আছে, অঙ্কটা সুন্দর করে জাস্ট খালি ওখানে দেখবো যে বৃদ্ধি না কম, যদি বৃদ্ধি হয় তবে, যদি বৃদ্ধি হয় তবে বলেছিলাম যে এই টাইপের অঙ্কগুলোতে সবসময় 100 ধরে নিতে হয়। তাহলে বৃদ্ধি বললে 100 গুণিত এখানে কত পার্সেন্ট বৃদ্ধি, সেটা হবে আমাদের 25। এরপর নিচে যদি বৃদ্ধি বলে আমরা শুধুমাত্র এখানে যোগ করে দিব, বৃদ্ধি বললে যোগ, হ্রাস বললে মাইনাস, ওকে। তাহলে বা বিয়োগ, এই টাইপের প্রশ্নটাকে আমি আরেকটা প্রশ্ন ঘুরিয়ে দিয়ে সমাধান করে দিচ্ছি। তাহলে এখানে গুণ করি, 100 গুণ 25 করলে কত হবে 2500, আর এখানে 100 যোগ 25 করলে কত হবে 125। সেম ভাবে আমরা যদি করি 125 কে 125, 125 দুগুণ 250, আর এখানে একটা শূন্য থাকার জন্য 20, তাহলে কত হলো 20, ওকে। এবং সেটা হবে সূত্রটা পার্সেন্টে, ওকে। এইভাবে আমরা যদি প্রশ্নকে এমসিকিউতে সমাধান করতে পারি, তাহলে এতটা সময় অর্থাৎ আমরা সবচেয়ে ন্যানো সেকেন্ডে সমাধান করতে পারবো, এবং এই প্রশ্নটাকে আমরা এইভাবে লিখিততে সমাধান করতে পারবো, ওকে। আশা করা যায় বুঝতে পারা গেছে। পরবর্তী ক্লাসে আমরা হ্রাস বা বৃদ্ধির আরো কিছু জটিল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ।